नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पंगुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरम्। তো গতকাল পর্যন্ত আমরা 14 নম্বর শ্লোক শ্রবণ করেছি। প্রথমে সেই শ্লোকগুলোতে ভগবানের বৃন্দাবনের বাইরে যে লীলাবিলাসগুলো ছিল, কিভাবে তিনি মহিষী গ্রহণ করেছিলেন। 16,100 জন মহিষী তিনি গ্রহণ করেছিলেন, 108 জন। তার মধ্যে 16,100 জন মহিষীকে বন্দি করে রাখা হয়েছিল। ভগবান তাদেরকে মুক্ত করেছিলেন। মুক্ত করে সেই সমস্ত মহিষীরা যারা নরকাসুর কর্তৃক বন্দী ছিল, তারা শ্রীকৃষ্ণকে পতি হিসেবে পাওয়ার জন্য বাসনা করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাদেরকে গ্রহণ করেছিলেন। যেহেতু তাদের জীবনের আর কোনো উপায় নেই ফিরে যাওয়ার, বাড়িতে তারা যেতে পারবে না, কারণ সেই সময় সমাজপথা এত কঠোর ছিল যে কোনো মেয়ে যদি বাড়ির থেকে পরপুরুষ স্পর্শ করে নিয়ে যায় তাহলে তাকে আর ঘরে তোলা যায় না। তো সেই তার পতি হয়ে যায়। তো নরকাসুর জোরপূর্বক এই সমস্ত রাজকুমারীদের হরণ করেছিল। পরবর্তীতে কৃষ্ণ তাদের উদ্ধার করেছিলেন। এছাড়া রুক্মিণী, সত্যভামা আদি মহিষীদের কীভাবে তিনি বিবাহ করেছিলেন সে সম্বন্ধে বর্ণনা হয়েছে। এবং আরও বর্ণনা হয়েছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বহু সেই অসুর ভাবসম্পন্ন রাজা নিহত হয়েছিল, তারপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাবছিলেন যে যদুবংশের ভার কীভাবে লাঘব হবে। কুরুবংশের তো ভার লাঘব হয়েছে, কিন্তু যদুবংশের যারা আছে তারা সবাই শ্রীকৃষ্ণের মতো অত্যন্ত শক্তিসম্পন্ন। তাহলে এর শ্রীকৃষ্ণ তিনি তার লীলা সংবরণ করবেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরে এরা তো সেই তাদের শক্তিমত্তা প্রদর্শন করবে। তাই শ্রীকৃষ্ণ তিনি এই যদুবংশের ভার লাঘবের জন্য প্রয়াস করলেন। সেটা এখন আলোচনা হবে। তো প্রথম আপনাদের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। 15 নম্বর শ্লোক। মিথ যদা সম্ভবিতা বিবাদ মাধ্য অমদ আতস্র বিলোচননম নৈষম্বধপায় ইয়ান্তহন্ন মই উদ্যতে
অন্তততে স্বয়ং স্ম। যখন সেই যাদবেরা মধু পানে উন্মুক্ত হয়ে আরক্ত লোচনে পরস্পর সঙ্গে কলহে প্রবৃত্ত হবে, তখন সেই বিবাদী তাদের বিনাশের কারণ হবে। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। আমার অন্তর্ধানের পর তা ঘটবে। তো এখানে কীভাবে যদুবংশের ভার লাঘব হবে সেই বর্ণনা দেওয়া হয়েছে, মানে যেটা ভবিষ্যতে হবে, তাই এই জন্য এভাবে বর্ণনা হয়েছে যে যাদবেরা যারা আছে তারা সেই অন্ন থেকে উৎপন্ন এক ধরনের বারণী সেই পান করার ফলে তাদের মধ্যে নেশার উদ্রেক হবে এবং এত নেশাসক্ত ভাব তৈরি হবে যে পরস্পরকে চিনতে পারবে না, আর চিনতে না পেরে একজন আরেকজনকে শত্রু বলে মনে করে একজন আরেকজনকে প্রহার করবে। তো এই প্রহারে একজন আরেকজনকে বিনাশ করবে। এভাবে বিনাশ হবে সেই যদুবংশের, সেটা সম্পূর্ণ শ্রীকৃষ্ণের ইচ্ছা। শিল প্রভুপাদ এখানে বলছেন যে ভগবানের ভক্ত পার্শ্বদেরা সম্পূর্ণভাবে শরণাগত আত্মা। তো ভগবানের যারা ভক্ত পার্শ্ব, যদুবংশে যারা ছিলেন তারা সবাই ভগবানের পার্শ্বদ, তো তারা সবাই ভগবানের শরণাগত। তো যারা ভগবানের ভক্ত হতে চায়, বিশেষ করে আমরা এই যুগে হতে চাই, আমাদের সেই শরণাগতিটা দরকার। তো এখানে শিল প্রভুপাদ আরও উল্লেখ করছেন যে তারা সকলেই ভগবানের হাতে অপ্রাকৃত ক্রিয়ানক মাত্র। তো এই সমস্ত ভক্তরা যারা আমরা ইতিমধ্যেই সেই ভক্ত হওয়ার প্রয়াস করছি, তো আমরা হচ্ছে ভগবানের হাতে ক্রিয়ানক মাত্র। ভগবান তার ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করতে পারেন। যেমন একটা শিশু খেলনা নিয়ে খেলে, তো তার ভালো লাগলে সে বুকে টেনে নেয়, খারাপ লাগলে ছুঁড়ে ফেলে দেয়, আর ভেঙে চুরমার করে দেয়। তা আমরা হচ্ছে ভগবানের হাতের ক্রিয়ানক। তো আমরা যদি ভগবানের ইচ্ছা অনুসারে আচরণ করি, তাহলে ভগবান আমাদেরকে প্রেম ভক্তি দান করবেন, আমাদেরকে সেই মায়া কলির প্রভাব থেকে মুক্ত করবেন। কিন্তু আমরা যদি আমাদের ইচ্ছা মতো আচরণ করি, ভগবানের বিরুদ্ধে আচরণ করি, ভগবান যেটা চান না সেটা করি, তখন আমাদেরকে ভগবান তার হৃদয় থেকে ছুঁড়ে ফেলে দেবেন। তখন আমাদের আর কোনো মানে তোমাদের জীবনে আর কোনো মঙ্গল সাধিত হবে না। তো ভগবানের কৃপা দৃষ্টি থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে সমস্ত অমঙ্গল তার তখন আসতে শুরু করে। তো কৃপা দৃষ্টি পাওয়ার উপায় এখানে হচ্ছে, যদি ভগবানের নির্দেশ অনুসারে, মনোবিলাস অনুসারে যদি আচরণ করা হয়, তখন ভগবান প্রসন্ন হবেন। আর যখন ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আচরণ করা হবে, তখন ভগবান অপ্রসন্ন হবেন। এখানে শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের ভক্তরা কখনো তাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব আরোপ করেন না। তো আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই, তাহলে আমাদের কখনো আলাদা কোনো ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব বলতে কি বোঝানো হচ্ছে, আলাদা কোনো মত পথ, আলাদা কোনো সিদ্ধান্ত আরোপ করা উচিত নয়, আলাদা কোনো ধর্ম অনুশীলন আলোক মানে তৈরি করা উচিত নয়। ভগবান যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমাদের আচরণ করা দরকার। তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে তারা ভগবানের ইচ্ছার পূর্তি সাধন করেন এবং ভগবান ও তার ভক্তের মধ্যে এই সহযোগিতার ফলে ভগবান লীলার পূর্ণ পটভূমিকা নির্মিত হয়। তো এটা হচ্ছে ভক্তের কাজ, ভগবানের ইচ্ছার পুষ্টি সাধন করা। ভগবান যেটা চেয়েছেন সেটাকে বাস্তবায়ন করাই হচ্ছে ভগবানের শরণাগত ভক্তের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য। যেমন শিল প্রভুপাদ তিনি সেই বৃদ্ধ বয়সে পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনার প্রচার করেছেন, শ্রীকৃষ্ণের ভগবত্তাকে প্রতিষ্ঠা করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোবিলাস পূর্ণ করেছেন। তো এটা হচ্ছে ভক্তের কাজ, ভগবানের সেই ইচ্ছা, ভগবানের যে বাসনা নির্দেশনা, সেটাকে পরিপুষ্ট করা। তো এটা যারা করার প্রয়াসী হবে, তারা ভগবৎ কর্তৃক করুণা
কৃপাদৃষ্টি লাভ করবেন। তা আমাদের যেহেতু জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা প্রার্থনা করা, ভগবানের কৃপা লাভ করা, তো সেটা আমরা তখনই প্রাপ্ত হতে পারবো যখন আমরা ভগবানের যে ইচ্ছা, ভগবানের যে নির্দেশনা সেগুলো পালন করব। 16 এবং সঞ্চিন্ত ভগবান স্বরাজ্য স্তপ্য ধর্মজম নন্দয়ামাস সুহৃদ সাধুনাম বর্তদর্শয়ম। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে মনে মনে চিন্তা করে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে এবং সাধুদের বর্ত প্রদর্শন করে সুহৃদদের আনন্দ বিধান করেছিলেন। এখানে যে বিষয়টা উল্লেখ হয়েছে যে ভগবান চিন্তা করছিলেন, তখন তিনি যুধিষ্ঠির মহারাজের রাজ্য অভিষেক করেছিলেন এবং সাধুদের বর্ত প্রদর্শন করে সাধুদের যেটা প্রয়োজন সেটা তিনি দান করেছিলেন। এভাবে দান করে তিনি আনন্দ বিধান করেছিলেন সুহৃদদের। তো কখন কেউ আনন্দিত হয়? যখন তাদের সেই মনোবাসনা পূর্ণ হয়। তো সাধুদের মনোবাসনা কখন পূর্ণ হবে? যখন জগতে কৃষ্ণ ভাবনা সুলভ হবে, যখন মানুষ কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, তখন সাধুরা অপরকৃত আনন্দ পাবে। উত্তরায়ণ ধৃতপুর বংশ সাধু অভিমনন্য সবৈদ্রণী অস্ত্র সংপ্লুষ্ট পূর্ণ ভগবতা ধৃত। পুরবংশদের যে ভ্রূণটি মহাবীর অভিমন্যু কর্তৃক তার পত্নী উত্তরার গর্ভে স্থাপিত হয়েছিল, তা দ্রোণপুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রে দগ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভগবান তা পুনরায় রক্ষা করেছিলেন। তো এখানে পরীক্ষিত মহারাজের কথা উল্লেখ করা হয়েছে যে যখন পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ছিলেন তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল সেই অভিমন্যুর পুত্রকে হত্যা করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই গর্ভকে আবৃত করে রেখেছিলেন, রেখে সেই শিশুটিকে রক্ষা করেছিলেন। তো ব্রহ্মাস্ত্রের যে তেজ সেটাও ভগবান তিনি নিঃশেষ করে দিতে পারেন। এই হচ্ছে ভগবানের শক্তিমত্তা। তো ভগবান অসাধ্যকে সাধন করতে পারেন, কেননা এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের শক্তিতে, ভগবানের ইচ্ছায়। তো আমাদের সেই ভগবানের প্রতি আমরা যত শরণাগতি অর্জন করব তত আমাদের জীবনটা আনন্দময় হবে। 18 নম্বর শ্লোক। অজয় ধর্মসুতম অশ্বমথয়ে ত্রিপি বিভু সপিখম অনুজে রক্ষণ রেমে কৃষ্ণ অনুব্রতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করিয়েছিলেন এবং মহারাজ যুধিষ্ঠিরও সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে তার কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তায় পৃথিবী পালন করে আনন্দে কালযাপন করেছিলেন। তো দেখুন যে শ্রীকৃষ্ণের ইচ্ছা যখন কেউ পূর্ণ করে তখন শ্রীকৃষ্ণ আনন্দিত হন এবং যে পূর্ণ করে তিনিও আনন্দিত হন। এই যে এখানে উল্লেখ করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ তিনি শ্রীকৃষ্ণের বাসনা পূর্ণ করেছিলেন, যার ফলে তারা আনন্দে কালযাপন করার সুযোগ পেয়েছিলেন। ঠিক আমাদের জীবনে এরকম আনন্দ সঞ্চয়িত হবে যখন আমরা শ্রীকৃষ্ণের ইচ্ছাকে বাস্তবায়ন করব, শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে চলব। তো এখানে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজকে দিয়ে শ্রীকৃষ্ণ 3টি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। তো অশ্বমেধ যজ্ঞ করাটা অনেক কঠিন, কেননা অশ্বমেধ যজ্ঞের পূর্ব শর্ত হচ্ছে একটা ঘোড়া, সেটাকে ছেড়ে দেওয়া হয়। তার তো ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে সে ঘোড়াকে নিয়ে যাওয়া হয়। তো সেই রাজ্যে রাজা যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে
সেই রাজাকে পরাস্ত করতে হয়। তো এভাবে এই অশ্বমেধ যজ্ঞের একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে যিনি করেন তিনি যত সময় না সমস্ত রাজ্য জয় না করতে পারেন তিনি অশ্বমেধ যজ্ঞ করতে পারেন না। তো আরও একটা বিশেষ বিষয় হচ্ছে যে এই অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে সেই রাজার শক্তিমত্তা প্রদর্শন হয়, সে কতটা শক্তিশালী। তো এভাবে যুধিষ্ঠির মহারাজ তিনি 3টে অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করেছিলেন এবং তিনি বিশেষ সেই কৃপা লাভ করেছিলেন ভগবানের, দেবতাদের, ভগবৎ পার্শ্বদের। ভগবান অপি বিশ্বাত্মা লোকবেদপত অনুগ কামান শিশবে দার্বত্তম আসক্ত শঙ্খমস্তিত। বিশ্ব অন্তর্যামী ভগবানও দ্বারকাপুরীতে অবস্থান করে বৈদিক সিদ্ধান্ত অনুসারে জীবনযাপন করে আনন্দ আস্বাদন করেছিলেন। তিনি সাংখ্য দর্শনের নির্দেশ অনুসারে জ্ঞান ও বৈরাগ্যে অবস্থিত ছিলেন। তো এখানে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবান যখন দ্বারকাপুরীতে ছিলেন তখন তিনি বৈদিক সিদ্ধান্ত অনুসারে জীবনযাপন করতেন। তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি কখনো বৈদিক সিদ্ধান্তের অবমাননা করতেন না। এইভাবে ভগবান তিনি নিজে আচার করে আমাদেরকে সেই শিক্ষা দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যথাযথভাবে তার গৃহস্থ লীলা সম্পাদন করেছিলেন। তিনি তার স্ত্রীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন এবং তিনি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেছিলেন। তিনি প্রজাকে রক্ষা করেছেন সুন্দরভাবে, পিতাকে যথাযথভাবে সম্মান এবং পুরস্কৃত করেছেন, মাতার মনোবিলাস পূর্ণ করেছেন। যেমন তার মাতা দেবকী, তিনি চেয়েছিলেন যে তার যে আগের 6টা পুত্র যেটা কংস মেরে ফেলেছে তাদের দর্শন করবে, তো ভগবান তিনি আবার সেই 6 পুত্রকে ফিরিয়ে এনেছিলেন। তো এইভাবে ভগবান তিনি সেই বৈদিক সিদ্ধান্ত অনুসারে তিনি জীবনযাপন করেছেন। যে বৈদিক সিদ্ধান্ত হচ্ছে সন্তানের কর্তব্য, পিতামাতা অনুগত হওয়া, ধর্মাচরণ করা, স্ত্রী ভরণ পোষণ করা। এইভাবে সব কিছু তিনি স্বয়ং ভগবান হয়েও যথাযথ আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে জ্ঞানের অর্থ হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য যে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সে সম্বন্ধে অবগত হওয়া এবং সুনিয়ন্ত্রিতভাবে দেহের প্রয়োজনগুলি মিটানো সত্ত্বেও এই প্রকার পাশবিক জীবনযাপন থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য। তাহলে সুনিয়ন্ত্রিতভাবে আমাদের জীবনযাপন করা দরকার। আর প্রকৃত জ্ঞান কি সেটা এখানে শিল প্রভুপাদ বলছেন যে প্রকৃত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক দুঃখ কিভাবে নিবৃত্তি করা যায় সেই সম্বন্ধে অবগত হওয়া। যে কীভাবে আমার যে জড়জাগতিক দুঃখগুলো আছে এটা অপনোদন হবে সেটা জানা এবং সেটা আচরণ করাটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আমরা অনেকে ভক্তি জীবনে আছি, কিন্তু আমরা অনেকে এখনও প্রকৃত জ্ঞানের অধিকারী হওয়ার সুযোগ পাইনি। কেননা কীভাবে জড় দুঃখ থেকে, জড় বিষয় থেকে নিজেদেরকে মুক্ত করা যায় সে বিষয়ে আমরা অনেকে প্রয়াসী নই, আমরা সতর্ক নই জড় বিষয় থেকে মুক্ত হওয়ার। আমরা এখনও পড়ে আছি স্ত্রী, পুত্র, পতি, সন্তান আদি তাদের ভরণ পোষণ, তাদের দেখাশোনা, সেই মোহ মায়া নিয়ে এখন আমরা পড়ে রয়েছি। তো সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে বৈরাগ্যময় জীবনের অনুশীলন এবং সুনিয়ন্ত্রিতভাবে যেটা দেহের প্রয়োজন সেটা মেটানো। 20 নম্বর শ্লোক। স্নিগ্ধ স্মিত অবলোকেন বাচা পীযুষ কল্পয়া চৈত্রেণ অনবদ্যেন শ্রীনিকটেন চ আত্মনা। ভগবান শ্রীকৃষ্ণ তার স্নিগ্ধ সহস্র অবলোকন, অমৃততুল্য মধুর বাক্য, নির্দোষ চরিত্রসহ লক্ষ্মীদেবীর নিবাসস্থল রূপ তার অপ্রাকৃত শ্রীমঙ্গল বিগ্রহে সেখানে বিরাজমান ছিলেন।
তো ভগবান শ্রীকৃষ্ণের কিছু বিশেষ গুণ এখানে উল্লেখ করা হয়েছে। কি সেটা? স্নিগ্ধ সহাস্য অবলোকন। ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল এত সুন্দর, যেটা দর্শন করলে জড় জাগতিক প্রভাব নিবৃত্ত হয়, দিব্য আনন্দ পাওয়া যায়। এবং আরো কি আছে? অমৃত তুল্য মধুর বাক্য। মধুর বাক্য, এত সুন্দর ভগবানের কথা, যা শ্রবণ করলে হৃদয় জুড়িয়ে যায়। তো ভগবান স্বয়ং যেটা বলেছিলেন, ঠিক ভগবানের সে মুখনিস্থ সেই বাণী গীতা আকারে রয়েছে। তো সেই একই শিক্ষা যদি আমরা তার পত্নীদের তত্ত্বাবধানে অধ্যয়ন করি, তাহলে আমরাও প্রকৃত আনন্দ পেতে পারবো। স্নিগ্ধ। এরপরে হচ্ছে 21 শ্লোক। ইমম লোকম অমম চৈব রময়ন সুতরং যদুন রে মে খন দয়া দত্ত খন শ্রী খন সুহৃদ। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এবং অন্যান্য লোকে, বিশেষ করে যাদবদের সঙ্গে তার লীলাসমূহ উপভোগ করেছিলেন। রাত্রে অবসর সময়ে তিনি তার পত্নীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য প্রেম উপভোগ করেছিলেন। এখানে ভগবানের সেই তিনি কিভাবে লীলাবিলাস করেছেন সে সম্বন্ধে আলোচিত হয়েছে। তস্যৈবম রমণম তস্যৈবম রমমানস্য সংবৎসর গণন বহন গৃহমেদেষু যোগেষু বিরাগ সমজায়ত। এভাবে ভগবান বহু বছর গৃহস্থ জীবনে প্রবৃত্ত ছিলেন। তারপর প্রপঞ্চে প্রকটিত গৃহস্থ শ্লূপ ক্ষণভঙ্গুর কামভোগের জীবন থেকে অবসর গ্রহণ করার বাসনা তার পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। তো ভগবান তিনি দীর্ঘদিন এই গৃহে ছিলেন, গৃহসুখ উপভোগ করে তিনি কিভাবে এই ক্ষণভঙ্গুর সেই জীবন থেকে অবসর গ্রহণ করা যায় সেটা চিন্তা করছিলেন। তো এটা প্রত্যেকের জন্য দরকার যে কিভাবে গৃহ থেকে মুক্ত হওয়া যায় সে পরিকল্পনা করা। দৈব দিনে সুকামেশো দৈবিধীন স্বয়ং পুমান কো বিশ্রম্বিত যোগেন যোগেশ্বর অনুব্রত। প্রত্যেক জীব দৈব কর্তৃক নিয়ন্ত্রিত, তার ফলে তার ইন্দ্রিয় সুখভোগও সেই দৈবের অধীন। তাই ভক্তিযুগে ভগবানের সেবা করার মাধ্যমে যারা ভগবানের ভক্ত হতে পেরেছেন, তারা ছাড়া অন্য কারো পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয় কার্যকলাপ শ্রদ্ধা বা প্রীতি স্থাপন করা সম্ভব নয়। তো দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা ভক্তিযুগে ভগবানের সেবা করেন, তারা যারা ভগবানের ভক্ত হতে পেরেছেন, তারা ছাড়া অন্য কারো পক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ এটাকে বোঝা, উপলব্ধি করা, শ্রদ্ধা নিবেদন করা এটা সম্ভব নয়। পূর্জম কদাচিত কিরদ্ভি মৃদু ভজ কুমারকে কপিতামনয় শিপু ভগজগদ্ভক্ত কবিতা। এক সময় যদু ভোজবংশ রাজকুমারেরা খেলা করতে করতে মুনিদের ক্রোধ উৎপন্ন করেছিলেন এবং তার ফলে ভগবানের ইচ্ছা অনুসারে সেই মুনিগণ তাদের অভিশাপ দিয়েছিলেন। এখানে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে কিভাবে সে যদু বংশের অবসান হয়। তারা একবার পরস্পরের সাথে খেলা করতে করতে তারা ঋষিদের
ক্রোধ সঞ্চার করেছিলেন এবং ঋষিরা তারা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। তো ভগবানের সে পুত্রদের অন্যতম সম্ভবত শাল্য, তিনি হচ্ছে তার পেটে একটা কাপড় জড়িয়ে ঋষিদের কাছে গিয়েছিলেন। তো উনি গিয়ে ঋষিদেরকে বলছেন যে আমার আরেকজন তাকে স্ত্রী সাজিয়ে তাকে বলছেন যে এনার গর্ভে কি হবে, কি সন্তান হবে, ছেলে না মেয়ে। তো বারবার ঋষিদের ডিস্টার্ব করছিলেন। তখন ঋষি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে এর গর্ভে যা উৎপন্ন হবে তাই তোমাদের ক্রোধে তোমাদের বিনাশের কারণ হবে। তো এটা শুনে সেই শিশুরা মানে ছেলেরা তারা খুব ভয়ার্ত হয়েছিলেন। তারা যে উগ্রসেনকে সব কিছু জানিয়েছিলেন, মহারাজ উগ্রসেন তখন সেটা শুনে সেই তার গর্ভ থেকে একটা লৌহদণ্ড বেরিয়েছিল। তো ওটা উনি ঘষতে যতটুকু ছিল ওইটা দিয়ে তিনি ফেলে দিয়েছিলেন জলে। আর সেটি পরবর্তীতে একটা মাছ খেয়েছিল, একটা জেলে সেটি মাছটাকে তুলে আবার সেই ছোট লৌহদণ্ড দিয়ে সেই বেত আবার তীর তৈরি করেছিল। এটা হচ্ছে এই পর্যায়ক্রমে এই বিষয়গুলো বর্ণনা আছে ভাগবতমে। তো যখন ওই ঋষিরা অভিশাপ দিয়েছিল যে তোমাদের পরস্পরের সংঘর্ষের ফলে তোমাদের মৃত্যু হবে, তো অ্যাকচুয়ালি এটা সবই ভগবানের ইচ্ছায়, ভগবান যেভাবে পরিকল্পনা করেছেন সেই ইচ্ছা অনুসারেই সব কিছু বাস্তবায়িত হয়। অ্যাকচুয়ালি ঋষিদের সামর্থ্য নেই ভগবৎ পার্শ্বদেরকে কোনো অভিশাপ দেওয়া। আর ভগবৎ পার্শ্বদরা প্রকৃতপক্ষে কখনোই পাপময় আচরণ করেন না। কিন্তু এখানে কেন তারা এভাবে ঋষিদের ডিস্টার্ব করেছেন? কেননা ভগবান চেয়েছেন যে সেই যদু বংশের ভার লাঘব হোক। তত কতিপয় মাসৈ বৃঞ্চি ভোজ অন্ধকাদয় যদু প্রবাসম সংগৃষ্টা রথে দেব বিমোহিতা। তার কয়েক মাস পর শ্রীকৃষ্ণ কর্তৃক বিমোহিত হয়ে দেবতাদের অবতার বৃষ্ণি ভোজ ও অন্ধক বংশীয় মহা আনন্দে তাদের রথে চড়ে প্রবাস তীর্থে গিয়েছিলেন। কিন্তু তারা যারা ছিলেন ভগবান নিত্যভক্ত তারা দ্বারকাতেই ছিলেন। অ্যাকচুয়ালি এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সেই তারা সবাই প্রবাস ক্ষেত্রে গিয়েছে, সেই সমস্ত ভগবানের যারা এই সন্তান আদি প্রপুত্র তারা গিয়েছেন প্রবাস ক্ষেত্রে মহানন্দে। সেটা বর্ণনা হচ্ছে তত স্নাত্তা পিতৃন দেবান ঋষিন চ এব তৎ অম্বসাৎ তর্পয়িতা অথ বিপ্রভ্য গাব বহুগুণা দুদু। সেখানে গিয়ে তারা সকলে স্নান করেছিলেন এবং সেই তীর্থের জল দিয়ে পূর্বপুরুষ দেবতা ও ঋষিদের সন্তুষ্টি বিধানের জন্য তর্পণ করেছিলেন। তারপর তারা রাজকীয়ভাবে ব্রাহ্মণদের বহু গাভী দান করেছিলেন। হিরণ্যম রজতম সজ্জম ভাসংসি অজিন কল্বনম জানম রথা ইবন কন্যাধরম বৃত্তি করিম অপি। ব্রাহ্মণদের কেবল পুষ্ট গাভী দান করা হয়নি, তাদের স্বর্ণমুদ্রা, রজত, সজ্জা, বস্ত্র, মৃগু চর্ম, কম্বল, রথ, হাতি, ঘোড়া, কন্যা ও জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত ভূমিও দান করা হয়েছিল। তো দেখুন, ব্রাহ্মণদের যারা ব্রহ্মগুণ সম্পন্ন তাদেরকে যত দান করা হয় তত মঙ্গল।
শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই যে ব্রাহ্মণদের কিভাবে পূর্বে রাজারা বা মহাজনেরা দান করতেন, এর দ্বারা ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে বিশেষ কৃপা লাভ করতেন। অন্নম চ উরুষরসম তেব্য দত্তা ভগবদ দর্পণম গোবিপ্র অর্থ অশব সুরা প্রাণে মো ভুবি মূর্ধুবি। তারা সেই সমস্ত ব্রাহ্মণদের ভগবানকে নিবেদিত অত্যন্ত সুস্বাদু খাদ্যদ্রব্য নিবেদন করে মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করেছিলেন। সেই সমস্ত যাদবেরা গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার মাধ্যমে পরিপূর্ণ আদর্শ জীবনযাপন করেছিলেন। এভাবে এই অধ্যায় সমাপ্ত হলো। তো তারা ব্রাহ্মণদেরকে যে খাবার দিয়েছিলেন সেটা ভগবানকে নিবেদিত অত্যন্ত সুস্বাদু খাদ্যদ্রব্য। আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে পূর্ব যুগেও ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পরিবেশন করা হতো। কখনো ভগবানকে অনিবেদিত কোনো খাবার সাধু মহাত্মারা গ্রহণ করতেন না। তো সেটাই আমাদের এই লাস্ট শ্লোকের শিক্ষা। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন ভগবানের মানব জীবনের পূর্ণতা লাভ হয় তিনটি আদর্শ অনুসরণ করার ফলে। তিনটি আদর্শের কথা বলছেন প্রভুপাদ। একটা হচ্ছে গোরক্ষা, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতির পালন, এবং 3 নম্বর হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। গোরক্ষার গুরুত্ব অত্যাধিক আমাদের শাস্ত্রে, এবং ব্রাহ্মণের সংস্কৃতি ব্রহ্মগুণের বিকাশ, উন্নত গুণের ব্রাহ্মণের সংস্কৃতিকে প্রতিপালন, ব্রাহ্মণদের সংরক্ষণ, তাদেরকে যথাযথভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া, ব্রাহ্মণের প্রয়োজনগুলো মেটানো, এবং ব্রাহ্মণদেরকে কৃষ্ণ ভাবনার প্রচারে সহযোগিতা করা আদি হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। এবং তাদের নির্দেশ, সর্বোপরি তাদের নির্দেশ প্রতিপালন করা। ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তি যখন কোনো কিছু নির্দেশ দেন সেটা প্রতিপালন করা হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। এবং ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া, এ তো আমরা জানি যে ভগবানের শুদ্ধ ভক্ত না হলে মানব জীবনের পূর্ণতা কখনো আসে না। তা আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। মানব জীবনে পূর্ণতা অর্জন করার জন্য গোরক্ষা, ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন এবং ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার জন্য সদা সর্বদা নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করা হয়নি তা ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা কখনোই গ্রহণ করেন না। এটা আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত। ভগবান যেটা গ্রহণ করেনি সেটা আমাদের যেন কখনো আমরা যেন গ্রহণ না করি। তো এভাবে ভগবানের বৃন্দাবন লীলার কিছু বর্ণনা, বৃন্দাবনের বাইরের কিছু বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা কালকে থেকে মৈত্র সমীপে বিদুরের গমন 4th অধ্যায় শ্রবণ করব। হরে কৃষ্ণ। আজকে এখানে সমাপ্ত হচ্ছে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেম আনন্দে হরি হরি বল।